ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার ভর্তি হয় সেখানকার বাসিন্দা বছর ৬৫-র দীনেশ দাস। এরপরে মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়। কিভাবে তার মৃত্যু হলো এই বিষয়টা জানতেই হাসপাতালে হাজির হয় বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চিকিৎসকদের গাফিলতিতে এই মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসাতে দেখা যায় কৌস্তব বাগচিকে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রীতিমতো। আপনাদের দেখাবো সেই ভিডিওটা। So stay within your limits. You're not a doctor. Who are you to comment on this? আর আপনি একজন আরএমও, you don't even know the responsibilities of a bloody RMO. আমি একবার বলেছি স্যার। তাহলে দেখেছেন কনস্ট্যান্টলি বলে যাচ্ছে আমি খুলতে বারণ করেছি। আমি কখনো বলিনি অক্সিজেন থেকে বলতে। উনি জিজ্ঞাসা করেছে খোলা কেন, আমি বলছি পেশেন্ট ট্রান্সপোর্টেশন হচ্ছে 90। না 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 আপনি বললেন ওই তাইলে আমরা দেখছি যে উনি নিতে পারেন কিনা। স্যার কথা আপনি কথা বলছেন, বারবার কথা বলছেন। যারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, কোনোভাবে কিচ্ছু করা যাবে না। উনি আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি রিলেট করে, ভাবছে আমি মানে কোথা থেকে একটা এসছি, উর্দুর মোমিনপুর থেকে এসছি। আমার হচ্ছে সিসিইউ আইসিইউ এর পেশেন্ট ডিটোরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে, ডাক্তার দেখবে। গ্যাজেটস গুলি সব আরে গ্যাজেটস এর নিয়ে পেশেন্টের ব্যাপারটা কথা বলছি। রেগুলেশন তো প্রেজেন্ট রয়েছে। হ্যাঁ, ও তো বলছে আপনারা এখনো পর্যন্ত কনফার্ম করতে বলেন না। আরে বলছেন কি তাহলে আপনি বলছেন খুলতে না, উনি বলছেন খুলেছে। টেকনিশিয়ান দু রকমের কথা। টেকনিশিয়ান ভাব বেশি জানে না, ডাক্তার বেশি জানে। আপনি তাকান, আরেকবার তাকানোর দিকে করাভাবে তাকান, যেভাবে তাকাচ্ছিলেন। আমি একবার স্যার অক্সিজেন খোলা। তা খুলেছিল কেন তুমি? আমি আবার বলছি আমি খুলিনি। আমি দেখেছি, আমি পেশেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে আর 98 সিসি ক্যামেরা দেখো, সিসি ক্যামেরা দেখো। খুললো কে তাহলে? সিসি দেখো, সিসি ক্যামেরা দেখো। কার কাছে আছে? তো স্টে উইদিন ইওর লিমিটস। জানা গেছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার ছেলে এলাকায় বিজেপি করতেন। কার্তিক দাসের বাবা দীনেশ দাস অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে ব্যারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন ওই মাল্টি স্পেশালিটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় দীনেশ দাসের। পরিবারের অভিযোগ, রোগীকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা করানোর বদলে কত টাকার প্যাকেজ ভর্তি করা হবে তা নিয়েই দর কষাকষি শুরু হয়ে যায়। এমন অবস্থায় রোগী ভর্তি হবে না দেখে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কেউ অক্সিজেন মাস্ক খুলে দেয়। এর কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্টে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ তোলে রোগীর পরিবার। এই নিয়ে শুরু হয় বচসা। আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি রিলেট করে, ভাবছে আমি মানে কোথা থেকে একটা এসছি, উর্দুর মোমিনপুর থেকে এসছি। আমার হচ্ছে সিসিইউ আইসিইউ এর পেশেন্ট। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখন সেখানে আসেন কৌস্তব বাগচি। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এই নিয়ে বিজেপি নেতা বলেন, হাসপাতালের এই পিশাচ মানসিকতার প্রতিবাদ করায় আমাকে গুন্ডা বলা হলে আমি বিষয়টা মেনে নেব। এটা আমার কাছে মুকুটের মতো। প্যাকেজ বোঝাতে হাসপাতাল কর্তৃপক্ষ এতটাই ব্যস্ত ছিল যে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার পরে সেটা যে পরাতে হবে সেই জ্ঞান ওদের ছিল না। আমি বিষয়টা আরএমওর কাছে জানতে চেয়েছিলাম, কে অক্সিজেন মাস্ক খুলতে বলেছিল। আমি মিউ মিউ করে কথা বলতে পারি না। কৌস্তব বাগচি কি বলছেন শুনবো। একজন সাধারণ মানুষ হসপিটালের এই পয়সা পিচাস মানসিকতার জন্য যদি, এবং সেটা নিয়ে প্রতিবাদ করার জন্য যদি আমাকে গুন্ডা মস্তান বলা হয়, আমি এই গুন্ডা মস্তানির এই যে কলঙ্ক আমার মাথায় সেটা দেওয়া হচ্ছে, এটাকে আমি আমার মাথার মুকুট করে রাখতে চাই। কি ঘটনা ঘটেছিল পার্থবাবু জানেন, বা জেনে এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। এই হসপিটাল অথরিটি, এই গরিব বাড়ির লোকটা আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, তার বাবা সেখানে ভর্তি হয়েছে। প্যাকেজ কত টাকার প্যাকেজ, কত লক্ষ টাকার প্যাকেজ, এইটা বোঝাতে বোঝাতে তাদের খেয়াল নেই যে মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। অক্সিজেন মাস্কটা মুখ থেকে খুলে দিয়ে প্রায় আধা ঘন্টা মতন তাকে রেখে দেওয়া হয়েছে। তাকে ওই একটা মুমূর্ষু রুগীকে দিয়ে তাকে পর্যন্ত দিয়ে সই করিয়েছে। কতটা ইনহিউম্যান এরা হতে পারে। আমি কালকে গিয়ে জানতে চেয়েছিলাম এই আরএমওর থেকে, আরএমও তো তারই তো মেডিকেলি হিসাবে তারই তো হি ইজ দি রেসপন্সিবল পার্সন। টেকনিশিয়ান বা নার্সের থেকে তো রেসপন্সিবিলিটি তার বেশি। আমি আরএমওকে জানতে চেয়েছিলাম যে আপনি, আমার কাছে সেই সব ভিডিওগুলো আছে, আরএমওর কাছে জানতে চেয়েছিলাম আপনি কি অক্সিজেন মাস্ক খুলতে বলেছেন। উনি বলছেন না আমি করিনি। উনি টেকনিশিয়ানকে দেখাচ্ছেন, নার্সকে দেখাচ্ছেন, নার্সরা আবার উনাকে দেখাচ্ছেন। আর আমার গলার ভয়েসটাই একটু বেশি। আমি
ওই মিউ মিউ করে মিনমিন করে কথা বলার আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমা নয়। আর যখন এহেন একটা পরিস্থিতি হয়েছে, একজন মানুষ মারা গেছে, তখন আমি তাদের সাথে প্রেম প্রীতি করতে পারবো না। আমাকে তো ওই হসপিটালের যিনি মালিক তিনি আমাকে এসে পাশের ঘরে বসে কথা বলার অফার দিচ্ছিল, যে সবার সাথে না করে আলাদা করে গিয়ে কথা বলতে। আমি সবার সামনে বলেছি কোনো বন্ধ ঘরে কথা হবে না, যা কথা হবে সামনাসামনি কথা হবে। এবং আমরা সেখানে যে যার বাবা মারা গেছে সে ওখানে এফআইআর সই করেছে, এফআইআর জমা করেছে, এফআইআর মেল করে পাঠিয়েছে মোহনপুর থানায়। আজকে সকালবেলা এই হসপিটালের যারা মালিক তাদের চাপে মোহনপুর থানা তাকে ভয় ভীতি দেখিয়ে সে এফআইআরটাকে উইথড্র করিয়েছে। ভয় দেখিয়েছে যদি পোস্টমর্টম হয় 4-5 দিন পরে বডি পাবে। এই একটু আগে সে কমিশনারেটে সারাদিন এই সৎকারের কাজকর্ম মিটিয়ে সে একটু আগে কমিশনারেটে মেল করেছে যে এইভাবে তাকে জোরপূর্বক এফআইআরটা উইথড্র করানো হয়েছে। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন মানুষ এই ঘটনায় হসপিটাল অথরিটির পাশে দাঁড়াতে পারে? তৃণমূলের মতন যদি এই ধরনের কোনো মানে কি বলবো, এরা তো মানুষ বলা যায় না এদেরকে। যদি মানবিকতা ন্যূনতম থাকতো এরা এই জিনিস করতে পারতো না। এই প্রাইভেট নার্সিংহোমগুলো যে কিভাবে মানুষকে হেনস্থা করে তারা এরা জানে না? পার্থভৌমিক যেই হসপিটালের এখন গুণগান গাইছেন তিনি জানেন যে সেই নার্সিংহোমে বা সেই হসপিটালে স্বাস্থ্যসাথী নেওয়া হয় না। তার মুখ্যমন্ত্রী, তার প্রিয় মুখ্যমন্ত্রী, তার আদরের দিদির, তার শ্রদ্ধার দিদির যে এত সাধের প্রকল্প স্বাস্থ্যসাথী, পার্থভৌমিক কেন প্রশ্ন করেননি সারদা নার্সিংহোমকে যে তারা স্বাস্থ্যসাথী নেন না কেন? এই প্রশ্নগুলো কেন করেননি? জানেন যে কৌস্তব বাগচি যখন ঢুকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, অনেকের মুখোশ খুলে যাবে, তাই এখন গিয়ে সব আষাঢ়ে গল্প ফাঁদছেন। আমি বলছি আমাকে ওই ভয় ভীতি দেখিয়ে, মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না, এটা পার্থভৌমিক খুব ভালো করে জানে। একা কৌস্তব বাগচির বিরুদ্ধে কথা বলার জন্য পার্থভৌমিক, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আরেক এমএলএ কে এনে এখানে ভিড়ভাট্টা করে ওরা ভাবছে আমরা ভয় পেয়ে যাব। ওসব মূর্খের স্বর্গে বাস করছে ওরা। আমরা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছি, আমি এবং আমাদের ব্যারাকপুরের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, আমরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আগেও করেছি এখনো করব। তাতে কি আছে? মামলা দেবে, কটা মামলা দেবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 100টা, কিচ্ছু এসে যায় না। So stay within the limits. You're not a doctor. So stay within the limits. You're not a doctor. Who are you to comment on this? আর আপনি একজন আরএমও, you don't even know the responsibilities of a bloody RMO. আমি একবার বলিনি স্যার। তাহলে দেখেছেন কনস্ট্যান্টলি বলে যাচ্ছে আমি খুলতে বারণ করেছি। আমি কখনো বলিনি অক্সিজেন থেকে বলতে। উনি জিজ্ঞাসা করেছে ঝোলে কেন, আমি বলছি পেশেন্ট ট্রান্সপোর্টেশন হচ্ছে 90। না 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 না, আপনি বললেন ওই তাইলে আমরা দেখছি যে উনি নিতে পারেন কিনা। স্যার বর্তমান একদম কথা বলছেন, বারবার কথা বলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।